আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাহারি ভোজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যে জায়গায় আসছি মূলত এখানে আমার এক ছোট ভাই আমাকে সাজেস্ট করছে যে গুলশান 1 নম্বরে রিসেন্টলি আর কি একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, যেটার নাম পেয়ারি তেহারি। হ্যাঁ, এখানে আসছি কারণ যেহেতু সাজেস্ট করলো, আর এখানকার খাবার অনেকে ওর কাছে ভালো লাগছে আমাকে বলছে, যেহেতু সেই জন্যই আরও আসা। ওনাদের ইনস্টিটিউটটা আমার কাছে ভালোই লাগলো, তবে যেটুকু আমি শুনলাম এইটা নাকি ওনাদের আরেকটা মানে আরও শাখা আছে, সেটা চিটাগাঁয়ে, বাট ঢাকায় মূলত এটাই ফার্স্ট, গুলশানে 1 নম্বরে। তাছাড়া আমার ঠিকানাটা দেওয়া থাকবে, মানে ওদের ঠিকানাটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো চলেন পুরোটা ঘুরে ঘুরে দেখাই, তাছাড়া খাবার টেস্ট কীরকম কী সব কিছু নিয়ে আলোচনা করি। মেনুটা আমার হাতে, এই ওনাদের মেনু, ঠিক আছে। আমি এখানে যা দেখলাম মূলত ওনাদের মেনুতে সব তেহারি আইটেম, আর যেহেতু তেহারি আইটেম, বিফও আছে, মাটন আছে, চিকেন আছে। সো আমি ওনাদের সিগনেচার যেটা আছে, যে বিফ ঘিয়ে যেটা তেহারি বিফ, ওইটা মটকা নেব, এটা 1 কেজি, যেটা প্রাইস 599 টাকা। সর্ষের তেলের মাটন তেহারি ওইটা নিচ্ছে হাফ, যেটা প্রাইস 219 টাকা। আর চিকেন তেহারি যেটা নিচ্ছে ফুল প্লেট, যেটা প্রাইস 200 টাকা। আর আচারি সালাদ দিচ্ছে, ওটা 30 টাকা। আর বোরহানি 80 টাকা। আর এছাড়াও ডেজার্টে নিব পেস্তা কুলফি, আর ফিরনি। পেস্তা কুলফি যেটা প্রাইস 120 টাকা, আর ফিরনিটার প্রাইস 70 টাকা। সো এই খাবারগুলো অর্ডার করব, খাবারগুলো আসুক, খাবারের টেস্ট কীরকম কী সব নিয়ে আলোচনা করব। তবে ওনাদের ইন্টারভিউটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে, এবং বেশ ভালোই ক্লাউডি প্লেস, মানে অনেক লোকজন। আর স্বাভাবিক, আমি লাঞ্চের সময় আসছি, ঠিক আছে। এখন খাবারগুলো আসুক, তারপর বাকি কথা বলি। খাবারগুলো চলে আসছে, দেখতেই পারতেছেন। এই খাবার, এই পেস্তা কুলফি, আর ফিরনি, আর মাটন তেহারি, চিকেন তেহারি, আর এই সেই বিফ তেহারি মটকা, ঠিক আছে। এটা পুরো 1 কেজি। সো খাবারগুলো, বোরহানি সালাদ সবই আছে। এগুলো একটু সাইড করে, খাবারগুলো সাইড করে রাখি। সাথে যে আচারও আছে, প্লেটটা নেই। ফার্স্টে মাটন তেহারিটা ট্রাই করব। উপরে আই থিঙ্ক পেঁয়াজের বেরেস্তা, হ্যাঁ পেঁয়াজের বেরেস্তা, মাটন দেখা যাচ্ছে। সো আমি এখান থেকে অল্প একটু নেব। আলু আছে, আলু আছে। এই মাটনের সাইজ। মাটন কয় পিস আছে দেখাই, 1টা 2টা 3টা 4টা 4-5 পিসের মতো আছে, কারণ প্লেটও তো আছে। যাই হোক, ভালো একটা অ্যারোমা আসতেছে, এখন খেলে বোঝা যাবে টেস্ট কীরকম কী। রাইসটা ভালোই ঝরঝরে দেখা যাচ্ছে, এবং বেশ ভালোই মশলা ইউজ করছে দেখা যাচ্ছে, মানে বেশ ভালোই, তবে খুব বেশি অয়েলি না। এমনি রাইসটা ট্রাই করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সরষের তেলের বেশ ভালো একটা টেস্ট আসতেছে, মানে অ্যারোমা আসতেছে, বেশ ভালোই সরষের তেলের এটা। ওয়াও, মাটন তো ভালোই সফট দেখা যাচ্ছে, খুলে খুলে আসতেছে। যাক, মাটনটা দিয়ে, এই তেজপাতা, মাটনটা দিয়ে খাবো। না, আলহামদুলিল্লাহ, মাটন তেহারির টেস্টটা বেশ ভালোই, এবং মাস্টার্ড অয়েলের টেস্টটাও বেশ প্রপার ওয়েতে বোঝাই যাচ্ছে। না, আলহামদুলিল্লাহ। এখানে সালাদ আছে, কিসের সালাদ দেখি আগে।
কিসের সালাদ এটা? হুম, আম 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 ভালোই। এবার খাবো চিকেনটা। চিকেন তেহারিটা দেখতে পাচ্ছেন, বেশ ভালোই। আমাদের রাইসটা থেকে বেশ ভালোই অ্যারোমা আসতেছে। একটা চিকেন, সেই সাথে একটা আলু, ঠিক আছে, এবং পেঁয়াজের বেরেস্তাও দেখা যাচ্ছে। আর এখন খেয়ে দেখি এটা টেস্ট কেমন, কারণ মাটনটা আমার কাছে ভালোই লাগছে, যেটা সত্যি কথা। এবং ব্যাকগ্রাউন্ডে বেশ ভালোই বাংলা গান চলতেছে। চিকেনটা হালকা একটু স্পাইসি এবং বেশ ভালোই মশলা ইউজ করছে। না, চিকেনের রাইসটা আমি দেখাই আপনাদের, একটু হালকা একটু মাখো মাখো টাইপের এবং ভালোই অয়েল ইউজ করছে এবং স্পাইসি লেভেলটাও বেশ ভালোই, মানে খারাপ না, ভালোই স্পাইসি। চিকেনটা আই থিঙ্ক ব্রয়লার মুরগি, সো এটা নিয়ে বলার কিছুই নাই। সাথে একটু আলু নেব, সেই সাথে রাইসটা দিয়ে খাবো। না, আমাদের মাটন তেহারি এবং চিকেন তেহারি দুটোই ভালো লাগলো, তবে দুইটার টেস্টই ডিফারেন্ট। না, আলহামদুলিল্লাহ, তবে এটা একটু বেশি মশলাদার এবং স্পাইসি। এবার খাবো সেই কাঙ্ক্ষিত মটকা বিফ, ঠিক আছে। ভয় লাগতেছে যদি পড়ে যায়। এটার কোয়ান্টিটিটা দেখে জানি না বুঝতে পারছেন কি না, বেশ ভালোই কোয়ান্টিটি। বাট এখানে মাংস কী পরিমাণ আছে সেটা হয়তো বা খেলে পুরোটা বোঝা যাবে। যাই হোক, টেস্টটা কেমন সেটা আগেই করি। তবে এইটা তেহারিটা একটু মাখো মাখো টাইপের দেখতে পারতেছেন। যাই হোক, এমনি খাবো। না, তেহারির টেস্টটা বেশ ভালোই, আলহামদুলিল্লাহ। তবে একটা বিষয় কি, ঘিয়ের যে টেস্টটা, মানে খুব যে বেশি ঘি ইউজ করছে বা ঘিয়ের যে টেস্টটা ওই রকম আসতেছে তা না, হালকা ভালোই, খারাপ না। তবে তেহারির টেস্টটা বেশ ভালোই এবং বেশ মশলাদায়ক। তবে যেটা বললাম যে ঘির যে অ্যারোমাটা, যে মানে একটা যে নাকে ওই রকম লাগার মতো বা মুখে টেস্টটা ব্লাস্ট হয়ে যাওয়ার মতো, ঘির টেস্টটা ওই রকম আসতেছে না। তবে টেস্ট একদম আলহামদুলিল্লাহ। আমি কখনো খাই না, তারপর হালকা ট্রাই করবো কেমন। আচারের থেকে এমনি ট্রাই করা বেস্ট। না, আলহামদুলিল্লাহ, তেহারিগুলো আমার কাছে বেশ ভালোই লাগলো, যেটা সত্যি কথা। এখন খাবো হচ্ছে না, আসল জিনিসই তো খাইনি, বড়ইটা দিছে, এক্সপায়ারি ডেট টেট সবই আছে। দেখি কীরকম টেস্ট। বড়ইটা বেশ ঘন, তবে বড়ইটা খুব একটা টেস্ট আমার কাছে ওইরকম জমলো না, যেটা সত্যি কথা। না, তেহারির মতো অত টেস্ট না বড়ইটা। যাই হোক, এখন খাবো হচ্ছে হলো ফিন্নি। ওরা এক্সট্রা চামচ দেয় নাই, এটা দিয়ে খাইতে হবে, কি আর করা। স্যার, ফার্স্ট ফিন্নিটা খাবো। ফিন্নির উপরে দেখতে পারতেছেন আই থিঙ্ক বাদাম দেওয়া। হ্যাঁ, কারণ সচরাচর কম বেশি দেখা যায় হলো কিশমিশ দেওয়া থাকে। সো যাই হোক, এটা দিয়ে ট্রাই করি। ফিন্নিটা বেশ ঘন এবং ভালোই মিষ্টি। তাছাড়াও গুঁড়ার দুধের একটা টেস্ট আসতেছে। না, ফিন্নির টেস্টটা ভালো। এবার খাবো পেস্তা কুলফিটা। পেস্তা কুলফিটা দেখি, বাদাম ইউজ করছে এবং মিষ্টিটাও ঠিক আছে, জাফরানও ইউজ করছে।
না, ডেজার্ট দুটোই ভালো লাগতো। আলহামদুলিল্লাহ, ওদের তেহারির টেস্ট আমার কাছে বেশ ভালোই লাগছে। তবে বোরহানিটা সত্যি কথা বলতে ওইরকম খুব একটা জমে নেই। আর ফিরনিগুলিও বেশ ভালো ছিল এবং পেস্তা কুলফিটা। সো যাই হোক, আর তাছাড়া ওনাদের ইন্টারভিউটা তো দেখতেই পাচ্ছেন কীরকম কি। তাছাড়া ওভারঅল যদি রেটিংস দিই, যেটা সত্যি কথা বলতে আমি বোরহানির জন্য হয়তো মার্ক বেশি খুব একটা কাটবো না, যে 10-এ 9ই দিব, কারণ খাবার আমার কাছে ভালো লাগছে। আর তাছাড়া ওনাদের সার্ভিস এবং বিহেভিয়ার দুটোই ভালো ছিল। সো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।